দীর্ঘ ৩৫ দিন যাবৎ নষ্ট পাম্প মেশিন, মাথায় ভাঁজ এলাকার কৃষকদের। দপ্তরের কর্মীদের জানানোর পরও কোনো রকম উদ্যোগ নেই বলে অভিযোগ কৃষকদের। জলের জন্য হাহাকার, জলের অভাবে কৃষকদের শীতকালীন ফসল নষ্টের মুখে। ঘটনা মোহনবাগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গোমতী নদী লাগোয়া চরে। রবিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য কৃষি দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার কৃষকেরা। অন্যথায় তাদের জীবন বিপাকে পড়ে যাবে। ধার দেনা করে পাতা সবজি ফসল তৈরি করছেন। যদি সঠিক সময়ে জল না পান তাহলে সর্বশান্ত হয়ে পড়বেন কৃষকেরা। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আমার নাম মনু মিয়া। এই জায়গাটার নাম কি? এর নাম কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমি। আপনি কি একজন স্থায়ী কৃষক? স্থায়ী কৃষক। কত বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন? কৃষিকাজ তো আজ প্রায় 30 বছর ধরে আমি কৃষিকাজ করি। গতকালকে দেখলাম আপনারা ভারদিয়া এবং টুলুদিয়া আপনারা কৃষি জমিতে জল দিতেছেন। আজকে বৃষ্টির পরে অক্ষণ খেত ভর দিতে পারিনি। হ্যাঁ, বেগুন খেত, মরিচ খেত, খিরা খেত, পটল খেত, বিভিন্ন আইটেমের কৃষকের কৃষি করে। এরপরে আমরা বর্তমানে ফ্লাডের এফেক্টের লোক, ফ্লাডে আমরা বীজ বোনা প্রচুর মারি গেছে। হ্যাঁ, যার ফলে সরকারের আমরা রিকোয়েস্ট হলো আমাদের যে কলমক্ষেত স্কুল উত্তর দিয়া যে জমিরালি এমআই মেশিনটা চালায় অপারেটর, এই মেশিনটা আপাতত আমরা একটা নতুন মেশিন যদি সরকার দেয়, হ্যাঁ, কারণ এটা মিকার আছে, মিকার কাছে আমরা এই মেশিনটা কাজ করতে পারতাম না। এটা যে কোনো মুহূর্তে থেকে ধরে, এবং এটা স্টার্টারের ডিস্টার্ব এবং ট্রান্সমিটারের ডিস্টার্ব। এটা যদি সাকসেস করে আমরা সরকার ইমিডিয়েটলি একটা নতুন মেশিন দেয়, তাহলে আমরা কৃষক বাঁচলাম, নইলে আমরা আত্মহত্যা ছাড়া উপায় নেই। কারণ আমরা লোন টোন নিয়ে এই কৃষিকাজে লিপ্ত হয়েছি। হ্যাঁ, যার ফলে আমরা বুড়ের লেগে আমরা ফসল, বেগুন, খিরা, বিভিন্ন সবজি, আমাদের প্রায় 50 খানি এরিয়ার এই সবজি এই জমিরালি এমআই দপ্তরের মেশিনটা। সবাই কি একই অবস্থা? সবাই একই অবস্থা। বর্তমানে শহরের মধ্যে ফলটন একটা মেশিন আছিল এমআই, এটা চলতো, এটা গতকাল শেষ। আচ্ছা, আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ বা এখানকার স্থানীয় পঞ্চায়েত বা এমআই অফিসের সঙ্গে যোগাযোগ করছিলেন? এমআই অফিস পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে না, এটা বালু কাটতে দিছে, কাটতে দিয়া 1-2 দিন মেশিন চলছিল। আচ্ছা, এটা কতদিন আগে? এটা প্রায় 35 দিন তো হইব, 35 দিন আগে। তো 35 দিন ধরে আপনারা জল ছাড়া আপনারা কৃষিকাজ শুধু একটা বোর্ড দিছিলাম। এরপরে যে সরকারি মিডিয়া পাঠাইছিল, সরকারি মিডিয়া বলছে দাদা দেখেন এটা আপনারা ইমিডিয়েটলি যাইতে পারে, এটা জলে সুবন্যা মোটর, আপনারা যদি নতুন মোটরের ব্যবস্থা করেন, হ্যাঁ, যদি সরকার আমরা নতুন মোটর দেয় তাহলে আপনারা বাঁচতে পারবেন, নইলে আমরা ইমিডিয়েটলি যে কোনো মুহূর্তে যাইতে পারে। আমার নাম আউল কাসান। কি হয়েছে আপনাদের ফসলের সমস্যা কি? আমরা ফসলের সমস্যা হইলেও আমরা খেত ভোট দিতাম পারি না। এমআই মেশিন আজকে না কালকে, আজকে এটা নষ্ট, কালকে এটা নষ্ট, এই তালে মেশিন আমরা 35 দিন এক বোর্ড অনেকে দিছে, আমরা পরের দিন কইছে এদিনের মেশিন নষ্ট, তো আর খেতে ভরাইতে পারছি না। কতদিন ধরে মেশিনটা নষ্ট চলতেছে? আমরা এই মেশিন নষ্ট হবে 35 দিনের মতন। এর আগে ঢলে পরে আমরা খেত ভরাইতে পারছি না। ওই অন্যরা ভরে এসে পরের দিন ভরা, আগের দিনে মেশিন নষ্ট, তো আর ভরাইতে আমি পারছি না। আপনারা কি কৃষিকাজের সঙ্গে যুক্ত? কৃষিকাজের সঙ্গে যুক্ত, কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর নির্ভরশীল। আপনাদের এই যে সমস্যাটা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা এমআই অফিস এদেরকে জানাইছিলেন? এদের জানাইয়া পঞ্চায়েত তো জানাইয়া, পঞ্চায়েত তারা গাং কেটে দিছে দরজার দিয়া। এরপরে একদিন চালাইছে, একদিন চালানোর পরে অন্যরা পড়াইছে, আমার গেছে পরের দিন দেওয়ার আমি ফালাই মেশিন নষ্ট গেছে আর পড়াইতে পারি না। অনেকে কয় মেশিন জ্বলিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? কলমক্ষেত। কলমক্ষেত, হ্যাঁ। আপনারা কি চাইতেছেন? আপনারা আমরা চাইতে আছি শুধু আমি মেশিনটা ঢেকে জল দিতে লেগে তো ফসল ফলাইতে